তুলে ধরতে পারি। নাম্বার 1 হচ্ছে আমাদের স্টুডেন্টদের কিন্তু মেইন দোষ। আমরা কিন্তু আসলে আমাদের ব্যাপারটা হচ্ছে কি, আমরা গত কয়েক বছরে যেভাবে যে হ্যাঁ কোনো মতে পড়ে কোশ্চেন ইজি আসছে, খাতা দেখা হয়েছে ইজি, গ্রেস মার্কস দেওয়া হয়েছে, আমরা চিন্তা করছি যে হ্যাঁ আমরা কোনো মতে একটু পড়লে তো আসলে মোটামুটি করে পড়লে আমরা রেজাল্ট ভালো করে ফেলতেছি। ওই ইন্টেনশনটা নিয়ে আসলে আমরা পড়াশোনা করছি। আমরা অনেক বেশি সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড হয়ে গেছি। তো এটা তো আমাদের ফার্স্ট অফ অল আমরাই দায়ী। সেকেন্ড অফ অল হচ্ছে আপনার, আমি যদি বলি আমাদের কোশ্চেন প্যাটার্নটা, আমাদের বিগত বছরগুলোতে গতানুগতিক যে প্রশ্নগুলো হয়েছে এবার কিন্তু সেরকম হয়নি। হুট করে আমাদের কোশ্চেন প্যাটার্নটা চেঞ্জ করে ফেলা হয়েছে। হ্যাঁ কোশ্চেন কঠিন হয়েছে, ঠিক আছে, কোশ্চেন কঠিন করা যায়, হার্ড করা যায়, বাট প্যাটার্নটা সেম রেখে কোশ্চেন যদি কঠিন করা যায় তাহলে কিন্তু মানে বুঝতে এতটাও কষ্ট হয় না স্টুডেন্টদের। আমাদের কোশ্চেন কঠিন করেছে, প্লাস আমাদের প্যাটার্নটা আসলে অন্য একটা প্যাটার্নে কোশ্চেন করেছে, যে ব্যাপারে আসলে আমরা অবগত ছিলাম না। হুট করে তারা কোশ্চেন প্যাটার্নটা চেঞ্জ করে ফেলেছে। এই কারণে আসলে অনেকের বুঝতে বা সেইভাবে আনসারটা করতে আরও আমাদের খাতাও দেখছে এবার অনেক স্ট্রিক্ট ওয়েতে। দ্যাটস ওয়াই। আর আরেকটা নাম্বার 3 হচ্ছে এই যে পলিটিক্যাল ইস্যুসগুলো, এইগুলো আসার পর থেকে কিন্তু স্টুডেন্টসরা পলিটিক্যাল সাইডে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। তারা কিন্তু পড়াশোনা থেকে অনেক বেশি পিছায় আসছে। সো পলিটিক্সটা স্টুডেন্টসদের মানে আমাদের লেভেলের স্টুডেন্টসদের মধ্যে অনেক বেশি ঢুকে গেছে। এই কারণে আসলে এইটা আরেকটা কারণ। এই যে আমি যে নাম্বার 3 যে পয়েন্টটা বললাম, এই যে পলিটিক্যাল ইস্যুসগুলো সামনে আসার কারণেই, এই যে রাজনৈতিক আন্দোলন এগুলোর মধ্যে স্টুডেন্টসরা জড়িয়ে পড়ছে, এই কারণেই কিন্তু তারা পড়াশোনা থেকে পিছায় আসছে। আর এইটার জন্য আরেকটা জিনিস তাদের মধ্যে কাজ করছে, যেমন 24 ব্যাচে 3টা এক্সাম দেওয়ার পরে তারাই যে আন্দোলন করছে যে আমাদেরকে অটো পাস দিতে হবে, কী করছে, তাদেরকে হচ্ছে আপনার সাবজেক্ট ম্যাপিং করছে। তো ওইটা থেকে আসলে স্টুডেন্টসরা চিন্তা করছে যে আমরা এগুলো নিয়ে আন্দোলন করলে, পলিটিক্যাল ইস্যুতে জড়িয়ে পড়লে তাহলে হয়তো আমাদেরকে এক্সামে আমাদেরকে কম্প্রোমাইজ করা হবে, আমাদেরকে এক্সামে হয়তো ইজি করে দেওয়া হবে বা সাবজেক্ট ম্যাপিং করা হবে বা ঘুমচুম কিছু একটা। রেজাল্ট খারাপ হয়ে গেছে তাদের উদ্দেশ্য তো আসলে এখন কিছু বলার নেই, কারণ রেজাল্ট আসলে আমারও খারাপ হয়েছে। আমি বলি যাদের রেজাল্ট খারাপ হয়ে গেছে পলিটিক্যাল কারণে, তাদেরকে তো আসলে এখন আমি কোনো কিছু বলেও তাদের রেজাল্টটা ফিরিয়ে আনতে পারবো না। সো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে পলিটিক্যাল সেক্টরে যাওয়া এক নাগরিক হিসেবে এটা ভালো, বাট এমন মানে পড়াশোনা বাদ দিয়ে বা পড়াশোনাকে পেছনে ফেলে আমি শুধু পলিটিক্যাল সাইডেই চলে গেলাম, এইটা না করে পড়াশোনার জায়গাটা ঠিক রেখে, নিজের ক্যারিয়ারটা ঠিক রেখে তারপরে যেন আমরা পলিটিক্যাল সাইডে যাই, এটাই বলবো আমি আমার সহপাঠীদের। আর যারা আমার জুনিয়র আছো তাদেরকে বলবো যে তোমরা আসলে তোমাদের বয়সটা এখনও কিন্তু অনেক কম, তোমাদের কিন্তু পলিটিক্সের মধ্যে যাওয়ার মতো বয়স এখনও সেভাবে হয়নি। তোমরা এখন পড়াশোনা ক্যারিয়ার নিয়েই থাকো, ইউনিভার্সিটিতে যাও, তারপরে তোমরা পলিটিক্সে যাও, এখন শুধু পড়াশোনায় করো।